নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয়। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। আপনি যদি কারোর প্রেমে পড়েন, তাহলে কিছু ঘটনাগুলো আপনার সঙ্গে সাইকোলজিভাবেই ঘটতে থাকবে। নাম্বার 1, আপনি বারবার তার টেক্সট পড়বেন। নাম্বার 2, তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। নাম্বার 3, প্রতিটা গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। নাম্বার 4, আপনি সারাদিন তার কথা ভাবতে শুরু করবেন। নাম্বার 5, তার কণ্ঠ শুনে আপনি অকারণে হাসবেন। নাম্বার 6, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি সত্যিই খুব ধীরে হাঁটবেন। নাম্বার 7, তার দিকে তাকালে আপনি আপনার চারপাশে অন্য কাউকে দেখতে পাচ্ছেন না, আপনি কেবল তাকেই দেখতে পাচ্ছেন। নাম্বার 8, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি খুব লাজুক হওয়ার ভান করবেন। নাম্বার 9, যখন তার সম্পর্কে চিন্তা করবেন তখন আপনি সবসময় নিজের কাছে আসছেন। নাম্বার 10, আর এই পয়েন্টগুলো যখন আপনি শুনলেন তখন আপনার মনের একজন মানুষ ছিল। একজন আদর্শবান স্বামীর উচিত তার স্ত্রীর খেয়াল রাখা, তাই রোজ একবার হলেও তাকে জিজ্ঞেস করা উচিত তার কোনো কষ্ট আছে নাকি, কারণ মেয়েরা নিজের কষ্টের কথা সহজে কারো কাছে প্রকাশ করতে চায় না। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়।